নতুন করে অনলাইনে ডিপিটি লিঙ্ক চালু হয়ে গেছে। তবে এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নতুন পোর্টালের মাধ্যমে ডিপিটি লিঙ্ক করতে পারবেন। আপনারা তো জানেন কিছুদিন ধরে আপনারা সবাই এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে ডিপিটি লিঙ্ক করার জন্য চেষ্টা করছেন, কিন্তু মোটেও পারছেন না। তবে এই মুহূর্তে আপনাদের সকলের সুবিধার জন্য নতুন এক পোর্টালের মাধ্যমে কীভাবে বাড়িতে বসে মাত্র 2 মিনিটের মধ্যে ডিপিটি লিঙ্ক করবেন তা সমস্ত কিছু লাইভ দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন উমাং, UMANG, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? web.umang.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি অফিসিয়াল পেজ কিন্তু এখানটা ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর একদম আপনারা উপরে দেখবেন এখানে কিন্তু একটি সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানটায় আপনারা লিখবেন NPCI, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু 3 নম্বরে একটি অপশান শো করবে। কি রয়েছে? যে আধার সিডিং, ভারত আধার সিডিং এনেবেলার, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানটা আপনাদের বলবে কি যে আপনাদের কিন্তু এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, তবে এখানে যদি আপনাদের আগে থেকে যদি আইডি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে মোবাইল নাম্বার দেবেন। তারপরে আপনার এন্টার MPIN নাম্বার এখানে দেবেন। দেওয়ার পরে লগ ইন যে অপশান রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে লগ ইন করে নেবেন। তবে আপনাদের বলে রাখি, যদি আপনারা যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, প্রথমবার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে হলে কী করবেন? তারপর নিচে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি রয়েছে? যে নিউ অন উমাং রেজিস্টার হেয়ার, এই যে রেজিস্টার হেয়ার রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের চোখের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে বলা হচ্ছে সাইন আপ করার জন্য। এখানে দেখবেন এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার। ঠিক আছে, আপনাদের মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর রয়েছে স্টেট। ঠিক আছে, এই স্টেট অপশানে আপনারা ক্লিক করবেন। স্টেট অপশানে ক্লিক করার পর যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলটা আপনারা চুজ করে নেবেন, ওটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন একটা ছোট বক্স রয়েছে। কি রয়েছে? টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর নেক্সট অপশান হচ্ছে রেজিস্টার, এই অপশানটিতে আপনারা ক্লিক করলেই আপনার কিন্তু রেজিস্টার হয়ে যাবে। যেহেতু আমার কিন্তু আগে থেকে রেজিস্টার করা রয়েছে এই জন্য কিন্তু আমি এখানটায় লগ ইন করে নেব। এখানে দেখবেন এখানে কি বলা হয়েছে, আগে আপনাদের বলেছি এখানটা মোবাইল নাম্বার দেবেন, তারপর আপনারা এন্টার MPIN নাম্বার দেবেন। তারপর লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। এর সাথে আপনাদের বলে রেখে যে যারা যদি MPIN নাম্বার যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন MPIN নাম্বার তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন নিচে একটি অপশান হচ্ছে ফরগেট MPIN নাম্বার, এই অপশানটা ক্লিক করলে আপনাকে নতুন MPIN নাম্বার আপনাকে তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হবে না। NPCIর যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজ কিন্তু এখানটায় ওপেন হবে। তারপর এখানটা আপনাদের বলে রাখি যে এখানটা যদি আপনারা চান যে আপনার আধারের সাথে কোন ব্যাংক লিঙ্ক রয়েছে জানতে হলে সেটা কী করবেন? সেখানে দেখবেন সেখানে একটি অপশান রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই যে অপশান আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করে চেক করে নিতে পারেন। তবে এর সাথে আপনাদের বলে রাখি এই অপশানে ক্লিক করার পর আপনারা যদি এখানে দেখতে পারেন যে আপনার আধারের সাথে কোনো প্রকার ডিবিটি লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে আপনারা আধারের সাথে কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন, কিংবা যদি আপনাদের একটি ব্যাংকের লিঙ্ক রয়েছে সেটাকে চেঞ্জ করে অন্য একটি ব্যাংকের লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে দেখবেন সেক্ষেত্রে কিন্তু এখানটা একটি অপশান রয়েছে। কি রয়েছে? আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, সেকেন্ড যে অপশান রয়েছে এই সেকেন্ড অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বলা হয়েছে, কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে এন্টার ইওর আধার। ঠিক আছে, আপনার আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে তারপর নেক্সট দেখবেন এখানটা অপশান বলা হয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিং রয়েছে। যেহেতু আপনারা সিডিং করতে চাইছেন অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা দেখবেন এই যে অপশান রয়েছে সিডিং। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানটা একটি অপশান রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর ঠিক আছে আপনার যে ব্যাংকটি আপনারা ক্লিক করতে যাচ্ছেন, ঠিক আছে, যে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করতে যাবেন
সেই ব্যাংকটির নাম কিন্তু এখানে সার্চ করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমার গ্রামীণ ব্যাংক কিন্তু ডিবিট লিঙ্ক রয়েছে, সেটাকে আমি চেঞ্জ করে স্টেট ব্যাংক করতে যাচ্ছি। ঠিক আছে, সেহেতু এখানটা আমি চেক করে নেবো যে এখানে স্টেট ব্যাংক কোথায় রয়েছে। এখানে দেখবেন এখানে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই অপশানটি আমি চুজ করে নেব। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানটা কিন্তু 3টে অপশান রয়েছে। এই 3টে অপশান হচ্ছে ইম্পর্টেন্ট অপশান। ঠিক আছে, কি বলছি মনোযোগ সহকারে শুনবেন। এখানে ফার্স্ট যে অপশান রয়েছে এটা হচ্ছে ফ্রেশ সিডিং। এই যে ফার্স্ট যে অপশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেশ সিডিং। এই অপশানটি মানে হলো যে আপনাদের যদি অ্যাকাউন্টে কোনো প্রকার ডিবিট লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট টাইম করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু যে ফার্স্ট অপশান রয়েছে ফ্রেশ সিডিং, এই অপশানটি আপনার ক্লিক করবেন। ঠিক আছে, তারপর দেখবেন সেকেন্ড যে অপশান রয়েছে যে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। এখানটা আপনি বলে রাখি এই অপশানটি যারা ক্লিক করবেন সেক্ষেত্রে আপনি জেনে রাখা দরকার যাদের একটি ব্যাংকের 2টি অ্যাকাউন্ট রয়েছে। ধরুন আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের 2টি অ্যাকাউন্ট রয়েছে, ফার্স্ট অ্যাকাউন্টে ডিবিট লিঙ্ক রয়েছে কিন্তু সেটাকে চেঞ্জ করে সেকেন্ড নাম্বারটি অ্যাকাউন্ট নাম্বারটিতে আপনার ডিবিট লিঙ্ক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ড অপশানটি আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট অপশান কি রয়েছে, 3 নম্বর অপশানটি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এর মানে হলো ধরুন আপনার একটি ব্যাংক লিঙ্ক রয়েছে, ডিবিট লিঙ্ক রয়েছে, সেটাকে চেঞ্জ করে অন্য একটি ব্যাংক ডিবিট লিঙ্ক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই 3 নম্বর অপশানে ক্লিক করবেন। যেহেতু আপনাদের আমি এক্ষুনি বললাম যে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকের ডিবিট লিঙ্ক রয়েছে, সেটাকে চেঞ্জ করে আমি কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিবিট লিঙ্ক করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কিন্তু এই 3 নম্বর অপশানটা আমি চুজ করে নেব। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিট লিঙ্ক করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দেবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন আবার বলা হয়েছে যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেটা পুনরায় এই বক্সটিতে পুনরায় দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন এখানে ছোট্ট একটি বক্স রয়েছে, এই বক্সটিতে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে এখানে দেখবেন বলা হয়েছে এন্টার অ্যাভাব ক্যাপচা। এই বক্সটিতে আপনারা ক্যাপচা কোড দেখে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানে কি বলা হয়েছে সাবমিট। এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু শো করবে। আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন। তারপর এখানে দেখবেন এখানে কিন্তু একটি অপশান শো করবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আধারের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন একটি অপশান রয়েছে কনফার্ম। এই কনফার্ম অপশানে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কি বলা হয়েছে, ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ এর মানে হলো আপনাদের কিন্তু আমি প্রথমে বলেছি যে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকের কিন্তু ডিবিট লিঙ্ক ছিল, সেটাকে চেঞ্জ করে কিন্তু স্টেট ব্যাংকে করতে আছে। সেক্ষেত্রে কিন্তু এই জন্য এখানে বলা হয়েছে যে আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিবিট লিঙ্ক রয়েছে, সেটাকে চেঞ্জ করে আপনি কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিবিট লিঙ্ক করতে যাচ্ছেন। সেক্ষেত্রে দেখবেন এখানটা একটি অপশন রয়েছে কনফার্ম। এই অপশনটিতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপর দেখবেন আপনার চোখের সামনে এখানে আধার সিডিং স্ট্যাটাস কিন্তু এখানে শো করবে। এখানে স্ক্রিন দেখবেন বলা হয়েছে সিডিং স্ট্যাটাস। তারপর নিচে দেখবেন সাইড দেখবেন বলা হয়েছে সাকসেস। অর্থাৎ আপনি যে করলেন, আপনি যে ডিবিট চেঞ্জ করলেন সেটা কিন্তু এখানে সাকসেসফুলি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। তারপর নেক্সট আপনি যেটি করতে হবে সেটি হলো এখানে স্ক্রিনে দেখবেন যে রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস। ঠিক আছে, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তবে এখানটা আপনাদের বলে কি যে সাকসেস হওয়ার পর, ঠিক আছে, আপনারা কিন্তু 10 থেকে 15 মিনিটের পর কিন্তু এটা করবেন। এদের সাথে আপনাদের বলে রাখি এখানে সিডিং স্ট্যাটাস সাকসেস হয়ে যাওয়ার পর 10 থেকে 15 মিনিটের পর কিন্তু আপনাদের এখানে স্ট্যাটাস চেক করতে হবে। সেটা কীভাবে চেক করবেন, এখানে দেখবেন একটি অপশন রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস। এই অপশনটিতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। কি বলা হয়েছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস। এখানে রয়েছে কনফার্ম, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে স্ক্রিনে দেখবেন এখানে কি বলা হয়েছে, বলা হচ্ছে এন্টার ইওর আধার। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দেবেন। তারপর স্ক্রিনে দেখতে পাবেন এখানে একটি ক্যাপচা কোড শো করছে। এই ক্যাপচা কোড দেখে নিচে দেখবেন বলা হয়েছে এন্টার ইয়াভা ক্যাপচা। এইখানটায় ক্যাপচা কোড দেখে ক্যাপচা কোড দেবেন। তারপর নিচে দেখবেন এখানটা অপশন রয়েছে চেক স্ট্যাটাস। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ঠিক আছে, সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে দেবেন।
দেওয়ার পর দেখবেন এখানে অপশন হচ্ছে কনফার্ম, এই কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর স্ক্রিনে কিন্তু এখানটা আধার ম্যাপ স্ট্যাটাস কিন্তু এখানে শো করবে। শো করার পর এখানে দেখবেন এখানে স্ক্রিনে বলা হয়েছে যে ম্যাপিং স্ট্যাটাস কি বলা হয়েছে যে এনেবলেড ফর ডিবিটি। এখান থেকে আপনারা বুঝে নেবেন যে আপনার আধারের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ে গেছে। তবে এখানে তার নিচে দেখবেন, তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে কি বলা হয়েছে যে বলা হয়েছে ব্যাংক নেম, এখানে কি লেখা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়েছে যে আমার কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের কিন্তু ডিবি লিঙ্ক ছিল, সেটাকে চেঞ্জ করে কিন্তু আমি স্টেট ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছি, সেই জন্য কিন্তু এখানটায় ডিবি লিঙ্ক হয়ে গেছে, সেই জন্য এখানটায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শো করছে। তারপর এখানে দেখবেন রয়েছে লাস্ট আপডেট ডেট, অর্থাৎ আজই যে আমি ডিবি লিঙ্ক করলাম সেই তারিখটা কিন্তু এখানে শো করছে। তাহলে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসে নতুন পোর্টালের মাধ্যমে আপনার ডিবি লিঙ্ক করতে পারবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।